বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন কিনা বিস্তারিত জানাবেন। তন্ময়, দুপুরে যখন আপনাকে বলছিলাম তখনও কিন্তু বলছিলাম যে ধীর গতিতে যানবাহনগুলো চলছে, তবে এখন সেই গতি কিছুটা হলেও বেড়েছে। এই মুহূর্তে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটা আগের থেকেও বেড়েছে। সকালের থেকে যেরকম গাড়ির চাপ দেখেছি তার থেকে কিছুটা চাপ বাড়লেও গতি কিন্তু বেড়েছে। এখানে গাড়ির পরিমাণ যেমন হচ্ছে কমেনি, তেমনি কিন্তু হচ্ছে যেই পথ দিয়ে আমরা দেখতাম যে 10 মিনিটে একটি গাড়ি যাচ্ছে আস্তে ধীরে, সেই জায়গাতে কিন্তু হচ্ছে 2 থেকে 3 মিনিট থামতে হচ্ছে। এই যে পুরো চন্দ্রা এলাকায় কিন্তু এই মুহূর্তে বলা চলে যারা কিনা গার্মেন্টস পোশাক শ্রমিক আছে, গার্মেন্টসে কাজ করে যারা, কিংবা বিভিন্ন পেশায় নিয়োজিত আছে, তারা কিন্তু আজকের দিনে অনেকেই ছুটি হয়েছে। সেই ছুটিকে কেন্দ্র করে তারা আজকে বাড়ি যাচ্ছে। এখান থেকে এই দিক দিয়ে মূলত হচ্ছে বগুড়া থেকে শুরু করে রংপুর এবং গাইবান্ধা, সিরাজগঞ্জ থেকে শুরু করে নানা জায়গায়, বিশেষ করে 30টারও অধিক জেলায় কিন্তু এই পথ ধরেই যাওয়া হয়। সেই জায়গা থেকে এই জায়গাতে যারা এসেছেন তারা বলছেন যে টিকিটের দাম কিন্তু কিছুটা বেশি নেওয়া হচ্ছে, অনেক ক্ষেত্রে তারা এসে টিকিট পাচ্ছেন না। তবে অন্যদিকে যদি বলতে চাই যে টিকিটের দাম নির্ধারণ এবং সবকিছু যেন নিয়ম মাফিক চলে, সেজন্য কিন্তু সরকারের মনিটরিং টিম রয়েছে। সেই জায়গা থেকে তারা কিন্তু তাদের সাথে যখন কথা বলেছি তারা কিন্তু বলেছে যে তারা নিয়মিতভাবে হচ্ছে মনিটরিং করছে যেন কোনোভাবেই এই টিকিটের মূল্য বৃদ্ধি না করা হয়। তার পাশাপাশি এখানে যেহেতু বগুড়ায় একটি ট্রেন দুর্ঘটনা ঘটেছে, সেহেতু কিন্তু সেই ট্রেনের পথে যারা যাত্রী ছিল তারাও কিন্তু বাসে বা এই বিভিন্ন যানবাহনে করে বাসায় যাচ্ছেন। এই ছিল আমার কাছে ঈদ যাত্রার সর্বশেষ।